কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডি, অন্যদিকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও পৌঁছে গিয়েছে সিআইডি। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে কালীঘাটে সিআইডি পৌঁছে গিয়েছে, অন্যদিকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও সিআইডি পৌঁছে গিয়েছে। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সমন পাঠিয়েছে সিআইডি, আজ তাকে হাজিরা দিতে হবে বিকেল 5টার মধ্যে। 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। আমি সরাসরি একেবারে কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে আপনাদের নিয়ে যাব। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, সেখানেও সিআইডি পৌঁছে গেছে। ময়ূর, দেখো, মিনিট 5 আগে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সিআইডির অফিসিয়ালসরা দুটো গাড়িতে করে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিস সেখানে তারা পৌঁছলেন। সন্দীপ সাধুকা আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। দেখো, এই যে তলার যে গেট, কোলাপসেবল গেট, এটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে সিআইডির আধিকারিকরা রয়েছেন, বাইরে গার্ডরেল দিয়ে শেক্সপিয়ার সরণি থানার যারা অফিসিয়ালস তারা রয়েছেন। আমি সন্দীপকে বলবো যে ভেতরে সিআইডি আধিকারিকরা রয়েছেন, যদি সম্ভব হয় দেখানোর জন্য। ভেতরে সিআইডির যারা আধিকারিক তারা কিন্তু এখনও ভেতরে রয়েছেন এবং তারা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস সেখানে তারা গেছেন। সিআইডির দুটো টিম আজকে বেরিয়েছে কিছুক্ষণ আগে। একটা টিম তারা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেখানে গেছে। তার কারণ হিসাবে সিআইডি আধিকারিকরা বলছেন যে রেজলিউশন যেটা স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছিল, সেই রেজলিউশনে অফিসিয়াল অ্যাড্রেস হিসাবে দুটো জায়গা দেখানো হয়েছিল যেখান থেকে রেজলিউশনটা হয়েছে। তার মধ্যে একটা 30B হরিশ চ্যাটার্জি, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, আর আরেকটা হচ্ছে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ক্যামাক স্ট্রিট, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস, অভিষেক ব্যানার্জির অফিস। এই দুটো জায়গাতে আজকে সিআইডি তদন্তকারী আধিকারিকরা এসছে। সন্দীপ সেই ছবি দেখাচ্ছে। দেখো, সিআইডি তদন্তকারী অফিসারেরা এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের গ্রাউন্ড ফ্লোরে যেমন তারা রয়েছেন, তাদের একটা টিম ওপরে গেছে। সেখানে শেক্সপিয়ার সরণি থানার যারা আধিকারিক তারাও রয়েছেন, সঙ্গে রয়েছেন। মূলত এই যে সই জাল কাণ্ড যেটা তদন্ত সিআইডি করছে, যে তদন্তে ইতিমধ্যেই বেশ কয়েকজন বিধায়ক তাদের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে। অভিষেক ব্যানার্জিকে ইতিমধ্যেই দুবার সিআইডি আধিকারিকরা নোটিশ দিয়েছেন। আজকে তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি নেই কলকাতায়, তিনি দিল্লিতে রয়েছেন এবং তিনি আজকেও হাজিরা এড়িয়ে গিয়েছেন। এই জায়গায় কিন্তু সিআইডি অফিসিয়ালসরা তারা ফের সক্রিয় হয়ে গেলেন এবং যে ছবি আমরা দেখলাম যে আজকে দুটো জায়গাতে একই সঙ্গে সিআইডি আধিকারিকরা এসছেন। তার মধ্যে প্রথম জায়গা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেসিডেন্স। সেইখানে সিআইডি আধিকারিকরা গেছেন। তার কারণ হিসাবে তারা যেটা বলছেন, যে রেজলিউশনের কপি বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছিল, সেই রেজলিউশনের অ্যাড্রেস হিসাবে দেখানো হয়েছিল 30B হরিশ চ্যাটার্জি, যেখানে রেজলিউশন হয়েছে, এবং আমরা ক্যামাক স্ট্রিটে যেখানে রয়েছি এই দুটো জায়গার অ্যাড্রেসই দেওয়া হয়েছিল। ফলত সেই তদন্তের নিরিখেই সিআইডির আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু 30B হরিশ চ্যাটার্জি এবং ক্যামাক স্ট্রিটে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অফিস রয়েছে, যেটা অভিষেক ব্যানার্জির অফিস, সেখানে তারা এসেছেন এবং সেখানে তারা কথা বলছেন। মূলত যে রেজলিউশন যখন নেওয়া হয়েছিল, কারা কারা প্রেজেন্ট ছিলেন, সেই সময় কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এই গোটা বিষয়টা এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যদি সেই সময় সিসিটিভি ফুটেজ কিছু পাওয়া যায়, তারই তদন্তে কিন্তু সিআইডির আধিকারিকরা দু জায়গাতে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, 30B হরিশ চ্যাটার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, এবং ক্যামাক স্ট্রিট যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস, দু জায়গাতে সমান্তরালভাবে তারা এসে তারা কথা বলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।